রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল। এখানে কিন্তু কড়ার মধ্যে প্রথমে আমি এখানে জল দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে পেঁপে। এখানে কিন্তু পেঁপেগুলো এইভাবে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই পেঁপেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো কিন্তু আমি এখানে ডুমো করে কেটে রেখেছি, সেই আলুটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। এখানে আমার একটা মাঝারি সাইজের পেঁপের এখানে আধখানা পেঁপে আমি রান্নায় ব্যবহার করেছি, আর তার সাথে আমি ব্যবহার করেছি দুটো মাঝারি সাইজের আলু। আলু আর পেঁপে এখানে আমি দিয়ে দিলাম। এইবারে আমি এখানে দিয়ে দেব ঠিক একই সঙ্গে ডিম। ডিমটাও কিন্তু আমি এর সঙ্গে একসঙ্গে দিয়ে দেব। আর এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি। ডিমটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখানে এর সঙ্গে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো একটু নুন। নুন দিয়ে আমি কিন্তু এটাকে প্রথমে সেদ্ধ করে নেব। মানে আলু পেঁপে আর ডিম একসঙ্গে সেদ্ধ করে নিতে হবে। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখুন আমি অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি দেখুন মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ। এখানে পেঁয়াজ আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে 1 ইঞ্চি মতো আদা আমি একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই আদাটাও কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। আর দেব এখানে রসুন। এখানে কিন্তু রসুন আমি একটু বেশি রেখেছি, মানে এই ধরুন 7 থেকে 8 কোয়া রসুন রেখেছি, সেই রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে অল্প একটু জল দেব, দিয়ে মশলাটা রেডি করে নেব। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন যে আমি এখানে ডিম আলু আর পেঁপে সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই সমস্ত কিছু কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো ফেটে গেছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এইগুলোকে আলাদা করে তুলে নেব। আর এখানে যে ডিমগুলো আছে সেগুলোকে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আবারও আপনাদের সামনে ফেরত আসছি। পেঁপে ডিম আর আলু আমি সেদ্ধ করে আলাদা করে তুলে রেখেছি, আর ডিমের খোসাটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তারপর কড়াটা ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। এবার দেখুন তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে ডিম দিয়ে দেব। ডিমগুলো কিন্তু এখানে খুব বেশি আমি লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে ডিমগুলো ভেজে নেব। আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন ডিমগুলো কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে হালকা করে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দেখুন আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এইবারে আমি ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলো কিন্তু তুলে আলাদা করে রেখে দেব। আর এই তেলের মধ্যেই এবার রান্নাটা করব। ডিমগুলো কিন্তু আলাদা করে তুলে নিয়েছি, এবার এই তেলেই রান্নাটা করব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম দেখুন দুটো তেজপাতা, আর দিলাম এখানে অল্প একটু গোটা গরম মশলা। তেজপাতা আর গোটা গরম মশলাটা একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে কিন্তু একটা পেঁয়াজ আমি মশলা পেস্ট করার সময় দিয়েছিলাম, আর একটা পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে একটু সরু সরু কচি করে রেখেছি, সেই পেঁয়াজটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁপে দিয়ে ডিম এইভাবে একবার আপনারা ডিম রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা তো পেঁপের অনেক রকম রেসিপি খেয়েছেন, বা ডিমেরও আপনাদের অনেক রকম রেসিপি আমিও দেখিয়েছি, কিন্তু এইভাবে একবার পেঁপে দিয়ে ডিমটা রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু
পেঁয়াজটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু লাল করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে বলি আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা। আপনারা যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলছি, আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আপনারা কিন্তু খুব সহজেই ভিডিওটা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে বলি, আপনারা আমার পাশে এইভাবে আছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আমি কিন্তু পেঁয়াজটা এইভাবেই একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখনও কিন্তু একটু ভাজতে আমার বাকি আছে। আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে আবারও আপনাদের সামনে ফেরত আসছি। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু লাল করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি এখানে রেডি করে রেখেছিলাম প্রথমে, সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা এখানে দিয়ে আমি কিন্তু মশলাটা এই পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। দেখুন এইভাবেই কিন্তু মশলাটাকে আমার তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু এইভাবে মশলাটা একটু ভেজে নেব। মশলাটা আমি এখানে একটু সময় এইভাবে ভেজে নিয়েছি। এর ফলে দেখুন মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। তার জন্য আছে এখানে আন্দাজ মতো নুন, আছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর আছে স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি একটু চিনি দিয়েছি, সেই চিনিটাও কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এবারে দেব এখানে একটু জল। জলটা আমি এই কারণেই দিলাম, তার কারণ গুঁড়ো মশলা দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য কিন্তু এখানে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। জল যদি না দেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তখন কিন্তু আপনি যত ভালো করেই রান্না করেন না কেন তার কিন্তু স্বাদ ভালো আসবে না। তাই অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর আগে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। এখানে কিন্তু আমি 1.5 চামচ মতো টক দই রেখেছি, সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একেবারে গ্যাসটা লোতে করে দিয়ে টক দইটা এর সঙ্গে কিন্তু মিশিয়ে দেব। আপনারা চাইলে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েও এই দইটা মেশাতে পারেন, তবে আমি এখন গ্যাসটাকে একেবারে লো করে দিয়েছি। দিয়ে দইটা মিশিয়ে দেব, না হলে দইটা ছানা কেটে যাবে। সেই জন্য কিন্তু এইভাবেই দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন দইটা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে মিশে গেছে। এইবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। যখন দেখবেন এইভাবে মশলাটা থেকে তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে আলু আর পেঁপেটা আমি এখানে আগে থেকে সেদ্ধ করেছিলাম, সেই আলু পেঁপেটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। আলু পেঁপেটা দিয়ে, যেহেতু আলু পেঁপেটা ভাজা হয়নি, তাই মশলার সঙ্গেই কিন্তু এই সেদ্ধ আলু পেঁপেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে কিন্তু একেবারে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন এইভাবেই কিন্তু আমি একটু সময় নিয়ে এই কাজটা করে দেব। আর যত ভালোভাবে কষাবেন তত কিন্তু এর স্বাদ ভালো আসবে। তাই একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে দেবেন, দিয়ে একটু সময় নিয়ে কিন্তু এই পেঁপে আর আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলু পেঁপেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কষানো কিন্তু আমার এখানে হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেব না,
মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল, সেই মশলাটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই বুঝে কিন্তু জলটা দেবেন, তার কারণ এখানে সমস্ত কিছু সেদ্ধই আছে, তাই সেদ্ধ হওয়ার দরকার নেই। তাই আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, দিয়ে জলটা মানে গ্রেভিটা আমি একটু সময় ফুটতে দেব। এইভাবে কিন্তু গ্রেভিটা একটু ফুটতে দিতে হবে। গ্রেভিটা আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে, গ্রেভিটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। এখানে কিন্তু যে ডিমগুলো আমি এখানে হালকা করে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু একসঙ্গে একটু সময় এইভাবে রান্না করে নেব। দেখুন এইভাবেই কিন্তু আমাকে একটু সময় রান্নাটা করে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। দেখুন আমি কিন্তু এইভাবে ডিমটা দিয়েও আরও কিছুক্ষণ রান্নাটা হতে দেব। ডিমটা দিয়ে আমি কিন্তু এইভাবে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর আমি এখানে একটু গ্রেভি রেখেছি, তার কারণ আমি এটা ভাত দিয়ে খাবো, আর ভাতে মাখিয়ে খাওয়ার জন্য এটা রেখেছি। দেখুন পেঁপে তো সেদ্ধ হয়েই আছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দুটো আলু একটু ঘেটে দেব, তাহলে গ্রেভিটা যে একটু ঘন ঘন হবে। আমি এখানে আলু দুটো ঘেটে দেব। দুটো আলু আমি এখানে ঘেটে দিয়েছি। রান্না কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি দেব। এতে কি হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিলাম না, তার কারণ এখানে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, সেই জন্য গুঁড়ো গরম মশলাটা দিলাম না। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখুন রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা আলু পেঁপে দিয়ে ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন, আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।